ঘুরে বেড়ানো মানুষের জীবনের ক্লান্তি দূর করে, নতুন করে বাঁচার আশা এবং প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়ার অনুভূতি প্রকাশ করে। ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, মনের জমে থাকা ধুলোবালিও পরিষ্কার করার শ্রেষ্ঠ উপায়। জীবনটা একটা দীর্ঘ সফর, তাই মাঝে সাঝে যদি কোনো এক পাহাড় বা সমুদ্রের সামনে দাঁড়াই কিংবা জঙ্গলের মাঝে ক্ষণিকের জন্য যদি হারিয়ে যাই, খুঁজে পাই অনেকটা ক্লান্তির একটু শান্তি। দেখো, আমি চলে এসেছি আবারও একটা নতুন জায়গায়, আর বাচ্চা থেকে বড় সকলেই কি সুন্দর হাইড অ্যান্ড সিক করার কিন্তু ভালো জায়গা খুঁজে পেয়েছে। এরা কিন্তু দারুণ মজা করছে। গুড মর্নিং বন্ধুরা, সুকন্যার মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার অনেক দিনের ইচ্ছে ছিল মা ছিন্নমস্তা মায়ের পুজো দেওয়া, তো আমি সেই উদ্দেশ্যে পৌঁছে গিয়েছিলাম মা ছিন্নমস্তার মন্দিরে। এই দিন পুজো দেওয়ার পর আমরা সেই উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো আমরা পৌঁছে গিয়েছিলাম একটা সুন্দর জায়গায়, জঙ্গলের মাঝে, লাল মাটির দেশ, পরিবেশ, চারিদিকে সাদাসিধে মানুষ আর জঙ্গল। তারই মাঝে এইটা পেয়ে আমি তো ভীষণ সারপ্রাইজ হয়েছি এবং ভীষণ আনন্দিত হয়েছি। তা হলো গ্রাম্য পরিবেশে জঙ্গলের মাঝে বাজার। কত করে গামছা? বেলডাঙ্গার গামছা নাই? হ্যাঁ, ফেলে দাও, ফেলে দাও। পাইপ আমি খুঁজে পাচ্ছিলাম আমার ছোটোবেলার গল্প এবং খুঁজে পাচ্ছিলাম সেই কিশলয়ে সহজপাঠে পড়া সেই কথাগুলো। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। এমনিতেই আমি গ্রামের পরিবেশ ভীষণই ভালোবাসি, গ্রামের কালচারটাকেও ভীষণই ভালোবাসি। বাজার পরিদর্শনের পর এবং টুকটাক কিছু গ্রামের জিনিস কেনার পর আমরা চলে এলাম এই সাঁওতালি লঞ্চ দর্শন করতে। আজকের মতো চলি তাহলে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমরাও মাঝে সাঝে হাজারো কাজের মাঝে একটু ঘুরে বেরিয়েও দেখবে, মনে অনেকটা শান্তি খুঁজে পাবে। আজকে তোমাদের কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন রাখলাম, বলো তো দেখি বন্ধুরা, জায়গাটা কোথায়? বলতে হবে কিন্তু।